নাসুম আর মুস্তাফিজুর রহমান মিলে পুরো ম্যাচটাই যেন ঘুরিয়ে দিল। যেখানে আজ ওয়েস্ট ইন্ডিজের রান হওয়ার কথা ছিল 200 রানেরও বেশি, রীতিমতো সেখান থেকে দলকে বাঁচিয়ে দিল নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দুই বোলারের অসাধারণ জুটিতে রীতিমতো শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে 150 রানের আগেই রুখে দেয় বাংলাদেশ। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ নিজেদের দ্বিতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেখানে ব্যাটিং করতে নেমে প্রথম উইকেট তাসকিন আহমেদ খুব তাড়াতাড়ি আনলো। রীতিমতো তারপর থেকে যেন বিধ্বংসী হয়ে ওঠে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। একের পর এক 4 ছক্কা মারতেই থাকে তারা। রীতিমতো বাংলাদেশের বোলারদেরকে তুলোধনা করতে থাকেন আটকানজে এবং শাইহো। দুজন মিলে অসাধারণ এক পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু তারপরই 12তম ওভারে বোলিং করতে আসেন নাসুম আহমেদ। সে ওভারে এসেই দুর্দান্ত এক ব্রেক থ্রু এনে দেন। 106 রানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তখন 2 রান। তারপরের বলে আরো একটি উইকেট ফেলান নাসুম আহমেদ এবং এরপর থেকে একের পর এক উইকেট পড়তেই থাকে। শেষ পর্যন্ত রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমানও সেটাতে যোগ দেন এবং মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে 3টি উইকেট তুলে নেন। অপরদিকে রিশাদ হোসেনও 3 ওভার বল করে 20 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। রীতিমতো অসাধারণ পারফরমেন্স করেন এই 3 বোলার। এই 3 বোলার ছাড়া তাসকিন আহমেদ পেয়েছেন 1টি উইকেট। রীতিমতো বাংলাদেশের ম্যাচটাকেই যেন বাঁচিয়ে দিল তারা। এখন ব্যাটারদের হাতে সুবর্ণ সুযোগ এই ম্যাচটাকে নিজেদের করে নেওয়ার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশের ব্যাটাররা কি এই ম্যাচটা জেতাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।